বাংলার এক প্রতিভাবান ফুটবল খেলোয়াড়কে ইস্টবেঙ্গল মোহনবাগান সই করাতে পারল না, কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন একটি দল তাকে সই করিয়ে নিল 3 বছরের কন্ট্রাক্টে। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগান নিয়ে এক খুশির খবর আছে, তাও বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। এছাড়া বলবো একজন স্প্যানিশ স্ট্রাইকারকে 1 বছরে ডিলে কিন্তু সই করিয়ে নেওয়া হলো হঠাৎই। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে। যে ব্যাঙ্গালোর এফসি লাস্ট ইয়ারে একজন খেলোয়াড় গোলকিপার পজিশনে 19 বছর বয়সী, যার নাম সাহিল পুনিয়া, যাকে আইএসএলের মাত্র একখানা ম্যাচ আমরা খেলতে দেখেছিলাম। আর এই খেলোয়াড়টি ওই একটা ম্যাচেই কিন্তু 2খানা গোল কনসিড করে। তারপরও এই 19 বছর বয়সী গোলকিপারের সঙ্গে বেঙ্গালুরু এফসি তারা 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। মানে 2027-28 সাল মরশুম অবধি কিন্তু এই খেলোয়াড়টিকে আমরা বেঙ্গালুরু এফসির হয়ে খেলতে দেখতে পারবো। এরপরে যে খেলোয়াড়টির নাম বলবো, চিঙ্গাং সিভাল্ডো। এই খেলোয়াড়টির সঙ্গেও কিন্তু এই বেঙ্গালুরু এফসি 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। এই মিডফিল্ডার পজিশনে খেলা এই খেলোয়াড় বর্তমানে বয়স 21 বছর। লাস্ট সিজন মানে যেই সিজনটা শেষ হলো সেখানে বেঙ্গালুরু হয়ে আমরা দেখেছিলাম 3খানা আইএসএলের ম্যাচ খেলেছিল এই সিভাল্ডো। এছাড়া 4খানা ডুরান্ড কাপের ম্যাচ খেলেছিল। টোটাল 7খানা ম্যাচ খেলেছিল। আর এই 21 বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গেও কিন্তু বেঙ্গালোর 3 বছরের চুক্তি মানে 2027-28 মরশুম অবধি কিন্তু চুক্তি সই করিয়ে নিয়েছে। এছাড়া যে খেলোয়াড়টির নাম তোমাদের প্রথমেই বলছিলাম, বাংলার এক প্রতিভাবান ফুটবল খেলোয়াড় মনিরুল মোল্লা, যেই খেলোয়াড়টির সঙ্গে বেঙ্গালুরু এফসি 2026 সাল অবধি কন্ট্যাক্ট রয়েছে। লাস্ট সিজনে দেখেছিলাম মাত্র একখানা ম্যাচ খেলেছিল এই মনিরুল মোল্লা বেঙ্গালুরু হয়ে। তারপরে কিন্তু তিনি চলে যান লোন ডিলে আই লিগের দল রাজস্থান এফসিতে, সেখানে গিয়ে 9খানা ম্যাচ খেলে। তারপর কিন্তু তিনি আবারও রিটার্ন হয়ে যায় বেঙ্গালোর এফসিতে, তার সঙ্গে আরও 1 বছরের চুক্তি রয়েছে। আর বেঙ্গালোর দল এই 20 বছর বয়সী বাঙালি খেলোয়াড়ের সঙ্গে 3 বছরের কন্ট্রাক্ট কিন্তু এক্সটেন্ড করে নিয়েছে। এই খেলোয়াড়টিরও কিন্তু সেম 2027-28 সাল মরশুম অবধি কিন্তু চুক্তি রয়েছে। মানে 3টে প্রতিভাবান ফুটবল খেলোয়াড়ের সঙ্গে 3টে বছরে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে বেঙ্গালোর এফসি। শুধু স্বদেশি খেলোয়াড়ই নয়, এবার বিদেশি একজন খেলোয়াড়ের সঙ্গেও কিন্তু 1 বছরে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে বেঙ্গালুরুর এই টিম। সেই খেলোয়াড়টির নাম স্প্যানিশ স্ট্রাইকার এডগার মেন্ডেজ। লাস্ট সিজন দেখেছিলাম বেঙ্গালুরু জার্সিতে আইএসএলে 23টা ম্যাচ খেলেছিল, সেখানে 7খানা গোল করেছেন আর 4খানা অ্যাসিস্ট করেছেন। টোটাল যদি মরশুমে বলি, বেঙ্গালুরুর জার্সি পরে কিন্তু তিনি 32টা ম্যাচ খেলেছেন, যেখানে 10টা গোল 4খানা অ্যাসিস্ট করেছেন। আর এই 35 বছর বয়সী স্ট্রাইকারের সঙ্গে কিন্তু বেঙ্গালুরু বেশি লং টাইম কন্ট্রাক্ট এক্সটেন্ড করেনি, মাত্র 1টা বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো মোটামুটি একটা ভালো সিদ্ধান্ত। খুব বেশি মানে 35 বছর বয়স, তো খুব বেশি কন্ট্রাক্ট এক্সটেন্ড না করাটাই ভালো। 1 বছরে করে দেখছে, যদি বাজে খেলে তাহলে তো এক্সটেন্ড আবার যে উইন্টার ট্রান্সফার উইন্ডো তখন হয়তো ছেড়ে দিতে পারে, বাট 1 বছরে কন্ট্রাক্ট এক্সটেন্ড ঠিকঠাকই আছে। এরপরে যে খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। যে মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু খেলোয়াড় রেজিস্ট্রেশন ব্যান কিন্তু রিমুভ হয়ে গেছে। ফিফা থেকে যে ব্যানটি লাগানো হয়েছিল এই জেসন কামিংসের জন্য, তার যে পুরনো ক্লাব ছিল সেন্ট্রাল কোস্ট মেরিনার, সেখান থেকে আসার পর কিছু পেপার ওয়ার্কে কিছু গলতি ছিল, যার জন্য কিন্তু এই মোহনবাগানকে শাস্তি পেতে হয়। আর মোটামুটি 1 মাস মতো এই ট্রান্সফার ব্যান ছিল। আর 12 জুন ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেছে। আর তারপরে 6টা দিন গেছে, তারপরই কিন্তু মোহনবাগানের কিন্তু এই ট্রান্সফার ব্যান কিন্তু উঠে গেছে। এই পরই কিন্তু আমরা দেখতে পারলাম মোহনবাগানের ফেসবুক পেজে কিন্তু একটা সিংহ গর্জনের কিন্তু একটা ভিডিও পোস্ট করে। আর সেখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে আগামী দিন যেই এখন ট্রান্সফার উইন্ডোটা ওপেন আছে, মোহনবাগান কিন্তু বড় কিছু একটা করতে চলেছে। মানে বড় মাপের কোনো খেলোয়াড়কে হয়তো সাইন করাতে চলেছে। এই রেজিস্ট্রেশন ব্যানের জন্য হয়তো সেটা করতে পারছিল না। মোটামুটি 6টা দিন পার করে গেছে ট্রান্সফার উইন্ডো খোলার পর, আর এবার কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন আছে আর মোহনবাগানের ব্যানও উঠে গেছে। তো এবার দেখার বিষয় যে সিংহের গর্জন যে ভিডিওটি দিয়েছে সেটা কি সত্যি এমন কোনো খেলোয়াড়কে সই করাতে চলেছে মোহনবাগান, যার জন্য এই ভিডিওটা দিয়ে ইঙ্গিতপূর্ণ কোনো বার্তা দিলেন। তো তোমাদের মতামত জানাতে একদমই ভুলো না। মোহনবাগান এই সিংহের গর্জন কেন পোস্ট করেছে, কাকে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, কমেন্টে জানাতে একদম ভুলো না। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। দেখা হচ্ছে নতুন একটা খেলার ভিডিওতে।